السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضلي على أدناكم، وفي رواية كفضل القمر على سائر الكواكب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. দয়াময় আল্লাহ রহমান, এটা হলো ব্যাপক। ব্যাপক মানে হলো মুমিন, কাফের, ইমানদার, বেঈমান, সবার জন্য আল্লাহ তাআলা রহমান, দয়ালু। সবার জন্য আল্লাহ দয়ালু। আল্লাহ রহমান, এজন্যই কাফেররে আল্লাহ খাইতে দিতেছে। আল্লাহ তাআলা রহমান হওয়ার কারণে বেঈমান যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। তারা অসুস্থ হলেও আল্লাহ সুস্থতা দান করেন, কারণ আল্লাহ রহমান। তো আল্লাহর আরেকটা নাম আছে রহিম। রহিমটা হলো খাস, বিশেষ, এটা সবার জন্য না। আল্লাহ বলেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা শুধু ঈমানদার যারা মুমিন তাদের জন্য হবে রহিম, বিশেষ করে শুধু মুমিনদের জন্য আল্লাহ হবে রহিম, আল্লাহ হবে দয়ালু। সুবহানাল্লাহ। তো রহিম হলো বিশেষ, রহমান হলো সাধারণভাবে সবার জন্য রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা 100 ভাগ রহমত, 100 ভাগ রহমতের মধ্য থেকে 1 ভাগ রহমত সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। 1 ভাগ রহমতের কারণে মানুষ তার সন্তানকে, সন্তান পিতা মাতাকে, ভাই বোনকে, বোন ভাইকে, রক্তের সম্পর্কগুলো, বাপ তার সন্তানকে, হাইওয়ান জানোয়ারগুলো তাদের সন্তানকে মহব্বত করে। শুধু 1 ভাগ রহমত, ওই 1 ভাগ রহমতের বন্টনের যতটুকু পেয়েছে যারা, অতটুকুর কারণে সমস্ত মানুষ সহ হাইওয়ান জানোয়ার যারা আছে একে অপরকে মহব্বত করে, শুধু ওই 1 ভাগ রহমতের সামান্য ছিটা ফোটা পাওয়ার কারণে। সুবহানাল্লাহ। ওয়া আখারাল্লাহু 99 রাহমা।
আল্লাহ নিজের কাছে ৯৯টা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ৯৯টা রহমত দিয়ে কিয়ামতের ময়দানে বান্দাদের প্রতি আল্লাহ দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি কালিমা, দুটি বাক্য রহমানের কাছে অতি প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, এই দুটি বাক্য জবানে উচ্চারণে হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আল্লাহর নবী কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান কেন বললেন? নবী তো বলতে পারতেন কালিমাতানে হাবিবাতানে ইলাল্লাহ, এটা বলতে পারতেন, এটা না বলে কেন বললেন ইলার রহমান? দুটি কালিমা রহমানের কাছে প্রিয়, বলতে পারতেন আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বলছেন কি রহমান। রহমান কেন বললেন? কারণ রহমান মানে হলো দয়ালু আল্লাহ। হাদিসের উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা যেন হালকা হয়ে যায়, আর ওজনের পাল্লা যিনি হালকা করবেন তিনি হবেন দয়াময় আল্লাহ। এই জন্য নবীজি আল্লাহর জাতি পরিচয় না দিয়ে আল্লাহ তাআলা নবীজির সিফাতের কথা বললেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণে হালকা। জবানে উচ্চারণে হালকা কেন বললেন? আল্লাহ নবী বুঝাইতে চায় এই দুইটি কালিমা রহমানের কাছে প্রিয় হওয়ার কারণে জবানে যদিও হালকা, আবার বুঝেন রহমানের কাছে প্রিয়। রহমান মানে দয়ালু আল্লাহর কাছে প্রিয়, দয়াময় আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে খাফিফাতানে আলাল লিসান, জবানে যদিও হালকা। সাকিলাতানে ফিল মিজান, যেহেতু কালিমা দুইটা রহমান পছন্দ করেন, তাই সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই জন্য আগে বলছে রহমান, দয়ালু, দয়াময় আল্লাহর কাছে প্রিয়। আর দয়াময় আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে বাক্য দুইটা সহজ, বাক্য দুইটা সহজ কিন্তু রহমানের কাছে প্রিয়। যেহেতু রহমানের কাছে প্রিয়, দয়াময় দয়া করে এই দুইটার ওজন বাড়ায় দেবে। এই জন্য আল্লাহ না বলে বলছে নবী রহমান। সে দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে বসে রয়েছেন একা একা, নামাজের 5 মিনিট বাকি আছে, কারোর সাথে গল্প না করে বসে বসে পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুকু দৈনিক 100 বার পড়ে, শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রহমান দয়াময় আল্লাহ তাআলা তার জীবনের যতগুলা সগীরা গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, আল্লাহ তাআলা তার এই পরিমাণ গুনাহ মাফ করে দেয়। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়। এই জন্য নবীজি কি বললেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। তা আল্লাহ তাআলা বললেন, কি বললেন? আর রহমান, রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখেন। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, যিনি মানুষ সৃষ্টি করেছেন আর এই মানুষকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, শিক্ষা আগে না সৃষ্টি আগে? সৃষ্টি আগে।
বলে শিক্ষা আগে না সৃষ্টি আগে? কিন্তু আল্লাহ বললেন শিক্ষা আগে। আর রহমানু আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছে। খালাকাল ইনসান, মানুষ বানাইছে। আমরা তো জানি মানুষ আগে বানায় তারপর শিখায়, আল্লাহ বললেন আগে শিখাই তারপর বানাই। কি হলো বিষয়টা? আমরা জানি মানুষের সৃষ্টি আগে হয়, এরপর মানুষ বড় হয়, তারপর তারে আমরা শিক্ষা করার জন্য মক্তবে পাঠাই। আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেন কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়। কোরআন শিক্ষার পর মানুষ আসল মানুষ হয়। জন্মের পর জন্মগত মানুষ, কোরআন শিক্ষার পর আসল মানুষ। তাহলে অনুবাদ হলো আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, প্রকৃত মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানে জন্মগত সৃষ্টি আপনার আগেই হয়, আগে হওয়ার পর এরপর আপনি কোরআন শিখার পর আপনি খাঁটি মানুষ হবেন। তাই আল্লাহ বললেন আগে কোরআন শিখাই, তারপর ওরে আমি খাঁটি মানুষ বানাই। রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। আল্লামা, এটা তালিম থেকে, তালিম থেকে আল্লামা। আল্লামা এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এটা আপনারা বুঝবেন, এটা ব্যাকরণগত একটা বিষয়। এটার কর্তা আল্লাহ। এই কর্তার ক্রিয়াটা যার উপর পড়বে তারা হলো মানুষ, আর কর্তা যে ক্রিয়াটা শিখাবে সেটা হলো কোরআন। কোরআন পড়াটা আল্লাহ শিখাবে। তিরমিজির বর্ণনা, শিখানো আর শিখা এটার উপকার কি? 2909 নম্বর হাদিস, 2909 নম্বর হাদিস তিরমিজির। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। যে কোরআন শিখে অন্যকে শিখায়। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর কোরআন আল্লাহ নবীর সিনার মধ্যে রেখে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকু লাতানজিলু রাব্বিল আলামিন, এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিন এটা নিয়ে আসছে। আলা কলবিকা, আপনার সিনার মধ্যে রেখে দিস। লিতাকুনা মিনাল মুনদিরিন, যেন আপনি এই কোরআনের মাধ্যমে ভীতি প্রদর্শন করতে পারেন। জান্নাত জাহান্নাম এই ব্যাপারে মানুষকে যেন বলতে পারেন, জাহান্নামের ব্যাপারে যেন মানুষকে সতর্ক করতে পারেন। তাই কোরআন আপনার কাছে জিবরিল আমিন দিয়ে গেছে। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। এখন আসেন, আরবি ভাষায় কোরআনটা জিবরিল আমিন নবীজির কাছে দিয়ে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, কোরআন শিখায়া খালাকাল ইনসান, প্রকৃত মানুষ বানায়। এখন এই কোরআন আমাদেরকে কি শিখায়, কিভাবে প্রকৃত মানুষ বানায়? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে ওয়াজ। বলেন কি আসছে? ওয়াজ। এখন বলেন তো আজকে এই মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল কেন দিচ্ছেন? হুজুর ওয়াজ করবে আলেমরা আইসা, আমাদের যেন কাজ হয়, আমাদের যেন লাভ হয়, এই জন্য আমরা মাহফিলে আসছি। আলেমরা ওয়াজ করবে, ওয়াজ নসিহত করবে, আমাদের যেন লাভ হয়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন আসছে, পুরা কোরআনটা হলো ওয়াজ। সুবহানাল্লাহ। পুরা কোরআন কি? ওয়াজ। আবার পুরা কোরআন ওয়াজ। পুরা কোরআন ওয়াজ। এটা পড়বেন, মানুষ হবেন, খাঁটি মানুষ হবেন। কারণ আজকে এই মাহফিলে আসছেন, আপনি গুনাহ ছাইরা যেন নামাজি হন, একটু ভালো মানুষ হন। আল্লাহ বলে পুরা কোরআন ওয়াজ পড়ো, জায়গায় জায়গায় তোমরা খালি ওয়াজ পাবা।
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ বলেন শুধু তাই নয়, মানুষের অন্তরের মধ্যে যে রোগ আছে এই রোগের জন্য আরোগ্য হলো কোরআন। সুবহানাল্লাহ। আপনার মনটা খারাপ, আজকে পরীক্ষা করেন, আপনাদের মন খারাপ, কারো মন খারাপ হওয়ার পর কোরআন খুলেন, কোরআন খোলার পর কোরআন পড়বেন। মন খারাপ, এবার কোরআন খুলেন, কোরআন পড়বেন। আপনি কিছুক্ষণ কোরআন পড়েন, যদি মন ভালো না হয় টাকা ফেরত। আজকে ট্রাই করেন। আপনাদের মন খারাপ, বললাম তো মন খারাপ, আচ্ছা বলবেন হুজুর আমি পড়বো না, আমার ভালো লাগে না, তাহলে এক কাজ করবেন, আশেপাশে কোনো হেফজখানা মাদ্রাসা আছে, মনটা খারাপ, ওই হাফেজ ছাত্ররা পড়ে, হুজুরের অনুমতি নিয়ে হেফজখানায় গিয়ে 5-10 মিনিট এই ছাত্রদের পাশে বসে থাকেন। সত্যি বলছি, একটু পরে কিছুক্ষণের জন্য দুনিয়ার সব টেনশন দূর হয়ে যাবে, মন ভালো লাগবে। সুবহানাল্লাহ। আপনারা এর চেয়ে আরো সুন্দর বুদ্ধি দিতে পারি না, কারণ আপনি যদি পড়তে না পারেন আপনি যান ওখানে গিয়ে পড়তে পারেন। তো কি বললেন? ওয়াজ, পুরা কোরআনটা ওয়াজ। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের যত রোগ আছে এই রোগের জন্য কোরআন হলো আরোগ্য। নবীজি বলেন আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। তিরমিজির হাদিস, 1333 নম্বর হাদিস। নবীজি বলেন যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন পড়ে, প্রকাশ্য সদকা করার মতো কাজ করলো, আর রাতের বেলা এই এলাকার মানুষগুলা যখন ঘুমায়, মানিকগঞ্জের মানুষগুলা ঘুমায়, লোকটা আস্তে আস্তে কোরআন পড়তেছে, আল্লাহর নবী বলেন গোপনে সদকা করার মতো সওয়াব তোমার আমলনামায় যোগ হইতেছে। সুবহানাল্লাহ। শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের আরোগ্য, শুধু তাই না শারীরিক রোগেরও আরোগ্য। সুবহানাল্লাহ। কি রোগ? শারীরিক। আপনার রাতের বেলা 3টা-4টার দিকে স্ত্রী সন্তান সম্ভবা, হঠাৎ তার ব্যথা উঠছে, এই মুহূর্তে ইমাম সাহেব ঘুমায়, শীতকালে 3টা-4টা বাজে উনিও ঘুমায়, মুয়াজ্জিন সবাই ঘুমাইতেছে, আপনার বিবেক বাধা দিবে, হুজুর এই টাইমে ডাকাটা ঠিক হবে না, কি করব আমি? 7 বার সূরা ফাতিহা পড়েন, পানিতে ফু দেন, হাদিসের বর্ণনা, ইয়াকিন রাখেন, আপনার স্ত্রীকে বান করান, ইনশাআল্লাহ ইয়াকিন রাখেন কিছুক্ষণের মধ্যে তার ব্যথা কমে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শোনাই, বুখারীর বর্ণনা, একদল সাহাবী গেছে জিহাদে, যাওয়ার পর সাহাবায়ে কেরামের সাথে যে খানা ছিল, খানা শেষ হয়ে গেছে। তো খানা শেষ হওয়ার পর পাশে একটা খ্রিস্টান পল্লী আছে, ওই পল্লীর মধ্যে গেছে, যাওয়ার পর তাদেরকে বললেন তোমাদের কাছে আমরা একটু খানা চাইতেছি, একটু খানার ব্যবস্থা করা যাবে? খ্রিস্টান পল্লী বলল কেন? বলতেছে আমাদের আসলে খানা টানা শেষ হয়ে গেছে, তো এখন খানার ব্যবস্থা থাকলে একটু বলো, যেভাবে ব্যবস্থা করবা সেভাবে আমরা রাজি, মেহমানদারি হইলে মেহমানদারি, কারণ আমাদের এখন উপায় নেই, খানার কোনো ব্যবস্থা নেই। খ্রিস্টানরা বলে দিল না তোমরা মুসলমান, এগুলা তোমাদেরকে দিতে পারবো না। তো সাহাবায়ে কেরাম চলে আসে, খ্রিস্টানদের লিডারের বিচ্ছু কামড় দিচ্ছে, কামড় দেওয়ার পর ওজা কবিরাজ সব আনছে, কাজ হয় না, ভালো হয় না, ডাক্তার হাকিম সব আনার পরেও ভালো হয় না। তাদের মধ্যে বলা বলি করলো এখানে নাকি মুসলমানরা আছে, তাদের মাঝে একটু যাই, চলো গিয়ে দেখি তাদের কাছে কোনো কিছু পাই কিনা। আসছে, আসার পর বললেন আমিনকুম রাকিন, তোমাদের মাঝে কেউ ঝাড়ফুঁক করো? সাহাবীদের প্রধান যিনি ছিলেন তিনি বললেন হ্যাঁ, ঝাড়ফুঁক করার মতো লোক আছে। আমাদের যিনি লিডার তাকে বিচ্ছু কামড় দিছে, কোন ডাক্তার কবিরাজ কাজ হয় না, তুমি একটু আসো ঝাড়ফুঁক করবা। সাহাবীদের আমির সাহেব বললেন না, খাওয়ান চাইছি দাও নাই, যাবো না। হ্যাঁ যাবো না, যদি আমাদের লিডার ভালো হয়ে যায় তুমি ঝাড়ফুঁক করলে 30টা বকরি দিবি। তো তিনি গেছে, যাওয়ার পর কি জানি পড়ছে, পড়ার পর লিডারে ফু দিছে, নগদ ভালো হয়ে গেছে। 30টা বকরি দিছে, দেওয়ার পর অন্য বর্ণনায় আরো বেশি বকরির কথা আসছে। বকরিগুলো আনার পর সাহাবীদের মধ্যে মতভেদ হয়ে গেছে, আপনি যে ঝাড়ফুঁক করে বকরিগুলা হাদিয়া পাইলেন, খাওয়া যায় হবে কিনা এই মাসালা তো আমরা জানি না, তো কি করা যায়? চলো নবীজির কাছে যাই, যেহেতু সফর শেষের দিকে একটু কষ্ট করে নবীর কাছে চলে যাই, জানাই গিয়ে বিষয়টা, এরপর এটা ব্যবস্থা হবে। রাসূলের কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা ঘটনা ঘটছে। কি হয়েছে? খ্রিস্টান পল্লীর ওই লিডার আরে বিচ্ছু কামড় দিছে, তো ঝাড়ফুঁক করার পরে কবিরাজরা করছে ভালো হয় না, আমারে আনছে, আমারে ডাকছে,
হুজুর প্রথমে খাওয়ান চাইছি, খাওয়ান দেয়নি। এখন আমি শর্ত করছি, ফু দেওয়ার পরে ভালো হইলে কিছু দিবা। বলছে 30 বকরি দিবে। তো আমি ফু দিছি, ভালো হয়ে গেছে। নবীজি বললেন, কি করে ফু দিছো? হুজুর, আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিছি। নবীজি বললেন, তো এখন কি বলতে আসছো? হুজুর, এই বকরি গুলা কি খাবো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আমারেও দিও। হুজুররা ফুটু দিলে দিয়েন কিছু। হ্যাঁ, এটা জায়েজ আছে কিন্তু। যাই হোক, আলেমরা এমনি দিবে, আপনারা কিছু না দিলেও ফু দিবে, এটা এমনি বললাম। তো যে বিষয়টা বললাম, কোরআন অন্তরের রোগেরও আরোগ্য, কোরআন শারীরিক রোগেরও আরোগ্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া হুদাহু ওয়া রাহমা, কোরআন হেদায়েত। এই কোরআন যে বিশ্বাস করে গ্রহণ করবে যে আমি এখান থেকে হেদায়েত চাই, এই নিয়তে যে কোরআন পড়বে, আল্লাহ তাকে হেদায়েতের পথে রাখবে। সুবহানাল্লাহ। কোরআন হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে রাস্তা দেখায়, ওই রাস্তা যেটা সবচেয়ে শক্তিশালী, মজবুত, সোজা, এবং যে রাস্তা জান্নাতে নিয়ে যাবে, কোরআন মানুষকে ওই রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, এই কোরআন আল্লাহ মানুষকে শিক্ষা দিয়ে প্রকৃত মানুষ বানায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা ইয়াহদি বিহি মান নাশা ওয়া নাহদি বিহি মান নাশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হলো নূর, এই কোরআন হলো আলো। নাহদি বিহি মান নাশা, আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে চাই, এই কোরআনের আলোতে তাকে আমি আলোর পথ দেখা দেই। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখায়। খালাকাল ইনসান, এরপর তাকে প্রকৃত মানুষ বানায়। এই জন্য কোরআন শিক্ষা, এটা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বক্তব্যে পাঠানোর সেই ঐতিহ্যটা আবার ফিরে আনেন। এখন মুয়াজ্জিন সাহেবরা ডাকে সকালবেলা, বক্তব্যের ছাত্র ছাত্রীরা তোমরা সবাই বক্তব্যে চলে আসো, এরকম ডাকতে হয় না, এরকম ডাকা লাগবে না। আগে কত সুন্দর ফজরের নামাজের পর হই হুল্লোড় করতে করতে সবাই বক্তব্যে যাইতো। সেই ঐতিহ্য এগুলা কিভাবে যেন নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা আর কিভাবে আমরা এক জালেম ছাইরা আরেক জালেম ধরি। সব জালেমরা, এটার উদ্দেশ্য সবার একটাই থাকে, কিভাবে কোরআন শিক্ষা থেকে জাতিকে দূরে রাখা যায়। এই জন্য আমাদের মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। আজকে কি বার? মানে আজকে রাত্রটা জুমার রাত। কিসের রাত? জুমার রাত। কেউ যদি পারেন আজকে বাসায় গিয়ে সূরা কাহাফটা পড়ে নিন। আর যদি আজকে না পড়েন, কালকে পড়ে নিন। তো সূরা কাহাফ আপনি পড়বেন আজকে, এখনই পড়লে হবে, কারণ জুমার রাত শুরু হয়ে গেছে। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিসটা শুনেন। এক ব্যক্তি রাতের বেলা কোরআন পড়তেছে, সাহাবা, আকাশের এক খন্ড মেঘ আইসা তাকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। তার উপর কিন্তু আসলে তারে ছায়া যে তারে দিতেছে এরকম বিষয়টা না। ওনার পাশে ওনার ঘোড়া বাঁধা, এই ঘোড়া লাফানো শুরু করছে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফির। সাহাবী তার ঘোড়ার দিকে তাকায় তাকায় দেখে তার ঘোড়াটা লাফালাফি করতেছে। কি ব্যাপার, ঘোড়া কেন লাফায়? সাহাবী বলেন, আমি কোরআন পড়ি, মেঘখণ্ডটা আরো নিচে আসে, ঘোড়ার লাফানো আরো বেড়ে যায়। আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা শেষ করে দিলাম। কোন সূরাটা? সূরা কাহাফ পড়তেছিলেন, সূরা কাহাফ। আমি তেলাওয়াত বন্ধ করলাম, মেঘখণ্ড আবার উপরে চলে যায়। সকালে নবীর কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে, আসার পর আমার বাসার উপরে এইভাবে স্থির হয়ে দাঁড়ায় আছে। হুজুর, মেঘ যত নিচে আসে আমার ঘোড়া তত লাফায়, ব্যাপারটা বুঝি নাই। নবীজি বলেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। কোরআন পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। মানুষ যেগুলা দেখে না, তবে গত রাত আল্লাহ তোমারে সরাসরি প্রশান্তি দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যেটা দেখলা এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি। তোমার তেলাওয়াত এত সুন্দর ছিল, আল্লাহ তাআলা সাকিনা তোমাকে সচক্ষে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা।
সহিহ মুসলিমের বর্ণনাটা কেমন বলেন? উসাইদ ইবনে হুজাইর, বলেন উসাইদ ইবনে হুজাইর। কি নাম? উসাইদ ইবনে হুজাইর। আপনারা আমার একটু দাওয়াত দিচ্ছেন এই নিয়তে যে হুজুরে কিছু কোরআন হাদিস করবো, ঠিক না? এই জন্য কিছু শিখেন। বলেন উসাইদ ইবনে হুজাইর। উসাইদ ইবনে হুজাইর। এটা আমি একটু বিশ্বাস করি, আমাদের দেশে মানুষ এই নিয়তে দাওয়াত দেয়, বেড়া আসবে, দুই চারটা কোরআন আয়াত বলবে, হাদিস বলবে। এটা আমি বিশ্বাস করি এই নিয়তে দাওয়াত দেয়, এবং আমি খুশি যে আমাদের দেশের মানুষ এখন কোরআন হাদিস শুনতে চায়। এইটা আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আমাদের সবগুলো এখন পরিবর্তন হয়ে যাইতেছে এইভাবে আস্তে আস্তে। ইনশাআল্লাহ আমি একটা স্বপ্ন নিয়ে আগাইতেছি, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, প্রতিটা এলাকায় শুধু কোরআন হাদিসের উচ্চারণ হবে ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি রাতের বেলা কোরআন পড়তেছে। ওনার সন্তান নাম ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। পাশে শুয়ে রয়েছে, ওনার ঘোড়াটা পাশে বাঁধা। উনি বলেন, উনি কোরআন তেলাওয়াত করতেছে, আকাশের এক খণ্ড মেঘ নিচের দিকে আসতেছে, তবে এটা আজীব ধরনের মেঘখণ্ড। এই মেঘখণ্ডের মধ্যে এরকম বাতি আছে, এই বাতি বাতি বাতি, এবং এক একটা বাতি আলাদা আলাদা অসংখ্য বাতি দেখা যায়। তবে এটা সুন্দর হয় কিভাবে? হারিকেন আছে না, হারিকেন, মানে হারিকেন তো চিনি আমরা, কি বলে? আমগো বাড়ি কুমিল্লা ভাই, আমগো এখনো হারিকেন আছে, আপনাদের আছে কিনা আমি জানি না। হারিকেন, হারিকেনের বাতিটা যেরকম এরকম জ্বলতে থাকে জ্বলতে থাকে, দেখবেন এরকম আস্তে আস্তে জ্বলে একটা একটা। এরকম মেঘখণ্ডের ভিতরে একটা আলো, আরেকটা আলো, আরেকটা আলো, অসংখ্য আলো মেঘের ভিতর দেখা যাচ্ছে। তো উসাইদ ইবনে হুজাইর কোরআন তেলাওয়াত করে, মেঘখণ্ড শুধু নিচের দিকে আসে। আস্তে আস্তে উনি তাকায় দেখে ওনার ঘোড়াটা লাফায়, ওনার পাশে ওনার ছেলে ইয়াহিয়া। ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তানের শরীরের উপরে ঘোড়া লাফ করে যাওয়ার উপক্রম তিনি পড়া বন্ধ করে দিলেন, কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে দিলেন। সকালবেলা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তারপর হুজুর আমি দেখলাম এক খণ্ড মেঘ নিচের দিকে আসছে। তারপর বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াত যত বাড়ে মেঘখণ্ড নিচের দিকে আসে, আমার ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তো হুজুর আরো করছি তো, তারপর তো হুজুর আরো তেলাওয়াত করলাম, মেঘখণ্ড নিচের দিকে আসে, আমার ঘোড়ার লাফ আরো বাড়ে। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী জবাব দিলেন, হুজুর আরো করছি তো। তারপর কি হলো বলো? হুজুর আমি যত করি মেঘখণ্ড নিচে আসে, আমি মেঘখণ্ডটা দেখার জন্য আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম, আর তাকায়া দেখলাম ঘোড়া এত পরিমাণ লাফাইতেছে। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি টেনশনে পড়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তানের উপর তার লাথি পড়ে আমার সন্তানটা মারা যেতে পারে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করলাম। নবীজি বলেন, ইস, তুমি যদি আরো পড়তা। কি বললেন? ও সাইড তুমি আরো পড়তা। হুজুর আর পড়ি নাই। কি করছো এরপরে বলো? হুজুর আমি দেখার জন্য গেছি জিনিসটা কি। ও কি দেখছো? যাওয়ার পর দেখলাম মেঘখণ্ডটা উপরের দিকে চলে যাচ্ছে, যাইতে যাইতে শূন্যের মধ্যে গিয়ে কোথায় যেন বিলীন হয়ে গেছে, আর আমি দেখি না। তারপর হুজুর তারপর তো আর কিছু দেখি না। নবীজি বলেন, ইস, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বুঝতেছি না। আল্লাহ নবী বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, রাতের বেলা আল্লাহর অসংখ্য ফেরেশতারা, ওই যে লাইট গুলা দেখলা, এরা ছিল আল্লাহর এক একজন ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা দুনিয়াতে চলে আসছে। হুজুর সব বুঝছি, কিন্তু আপনি আমারে আরো পড়তে বলেন কেন? সেটা কি? নবীজি বললেন, তোমাকে কেন পড়তে বললাম জানো? যদি তুমি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় ফজরের আযান শোনার পর তোমার বাড়ির সামনে দিয়ে সাহাবীরা যখন মসজিদে যাইতো, ওই সাহাবীরা তোমার বাড়ির সামনে ফেরেশতাদেরকে সৎ চক্ষে দেখতে পাইতো। এই জন্য বললাম, তুই যদি আরো পড়তা, আরো পড়তা। কি শিখলাম ভাই? কোরআন তেলাওয়াত। এটা আমি যত বেশি করব, কোরআন শিখবো, কোরআন পড়বো, এটার কারণে সাকিনা নাজিল হবে, ফেরেশতারা আয়েশা আমার তেলাওয়াত শুনবে। আর এই কোরআন যতক্ষণ আমি আঁকড়ে ধরে থাকবো, খালাকাল ইনসান, তাহলে আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ বানাবেন। এই জন্য বললেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইছে, খালাকাল ইনসান, মানুষ বানিয়ে। ইবনে মাজার একটা হাদিস শুনেন, 218 নম্বর হাদিস, ইবনে মাজাহ।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মক্কার গভর্নর, ওই গভর্নরের সাথে একদিন উসফান নামক একটা জায়গা আছে, উসফান, এই জায়গায় উসফান, এখানে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ মক্কার গভর্নরের। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, কেমন আছেন? জি ভালো আছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তুমি এই মক্কার আশেপাশের যে এলাকাগুলো আছে, গ্রাম্য এলাকাগুলা, এইগুলাতে তুমি কাকে প্রশাসক নিয়োগ দিছো? কাকে? মানে গভর্নরের অধীনে আবার প্রশাসক, ওই এই যুগে মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি। তো ওই যুগে ছিল প্রশাসক। তো মক্কার গভর্নর জবাব দিলেন ইবনা আবজা। বলেন ইবনা আবজা। কি বলেন? আমিরুল মুমিনিন, আমি ইবনে আবজা নামে একজন রে প্রশাসক বানাইছি। তার নামটা কেমন না শুনতে? ইবনে আবজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ইবনু আবজা? ইবনে আবজাটা আবার কে? মক্কার গভর্নর জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের মধ্যে একজন কৃতদাস, যে কৃতদাস ছিল তাকে এক ব্যক্তি আজাদ করে দিয়েছে, আজাদ করছে এমন একজন কৃতদাস। এর মানে যাকে আমি প্রশাসক বানিয়েছি সে আগে একজনের গোলাম ছিল, এখন গোলাম না, এখন হলো আজাদকৃত গোলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাখলাফতা মাওলা, একজন গোলামকে তুমি প্রশাসক বানায় দিলা। গোলাম তো ছিল আগে, এর প্রশাসক বানায় দিলা তুমি? মক্কার গভর্নর জবাব দিলেন, আমিরুল মুমিনিন, লোকটি যদিও গোলাম, তার মধ্যে কয়েকটা গুণ আছে, 3টা গুণ আছে বিশেষভাবে। 1 নাম্বার, এই লোকটা কারিউন, ইন্নাহু লাকারিউন, লোকটা হলো আল্লাহর কোরআনের একজন বড় আলেম। সুবহানাল্লাহ। আলিমুন বিল ফারাইজি, ইলমে ফারাইজ বিষয়ে তার অনেক জ্ঞান আছে, ফরজ শাস্ত্রের ব্যাপারে তার অনেক জ্ঞান আছে, ফরজের ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। 1 নাম্বার, লোকটা কোরআনের আলেম। 2 নাম্বার, লোকটা ফরজ বিধান সম্পর্কে তার অগাধ জ্ঞান। 3 নাম্বার, কাজীর, লোকটা সুন্দর বিচার করতে পারে। আমিরুল মুমিনিন, এই 3 গুণের কারণে আমি তাকে প্রশাসক বানায় দিলাম। ওমর ফারুক বললেন, আমার বুঝে এসে গেছে। কি বুঝছেন? সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়, আরেকজনকে আল্লাহ লাঞ্ছিত করে ছাড়ে। এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন অনুযায়ী যারা আমল করে, তাদেরকে আল্লাহ প্রকৃত মানুষ বানায়, তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আর যারা কোরআন সামনে রাখে না, কোরআন অনুযায়ী আমল করে না, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ছাড়ে। ওমর ফারুক বলেন, একটা গোলাম যদিও অন্যের গোলাম ছিল, কিন্তু কোরআনের ইলম রাখার কারণে আল্লাহ তাআলা তাকে আজকে প্রশাসকের মতো মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লামাল কোরআন, রহমান দয়াময় আল্লাহ কোরআন শিখায়া খলাকল ইনসান, মানুষ বানায়, মানে খাঁটি মানুষ বানায়। জন্মগত হয়ে গেছি মানুষ, আল্লাহ বলে এখনো খাঁটি মানুষ হও নাই। আল্লামাল কোরআন, কোরআন শিখাবে, খলাকল ইনসান, তারপর তুমি প্রকৃত মানুষ হবা। তাহলে শুরুতে কি মানুষ আমরা? বলেন জন্মগত। কি মানুষ? কোরআন শিখার পরে হবেন খাঁটি মানুষ, আসল মানুষ। এজন্য আল্লাহ বলছে আগে কোরআন পরে মানুষ। কিন্তু আমরা দেখি আগে মানুষ পরে সৃষ্টি, পরে কোরআন। আল্লাহ বলে না, আগে কোরআন শিখো, তারপর তুমি মানুষ হও। প্রথম তুমি যেটা, এটা তুমি জন্ম নিয়ে মানুষ হইছো, প্রকৃত মানুষ হও নাই। কোরআন শিখো, এরপর প্রকৃত মানুষ হও। ঠিকই। তাহলে বলেন আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনের অনেকে সূরা মুখস্থ আছে 10টা, আবার এখানেও হাফেজে কোরআন আছেন, অনেক এলাকার হয়তো অনেক হাফেজে কোরআন আছে। এখন এই যে আপনারা কোরআন শিখবেন, শিখার পর কিন্তু ভুলে যাওয়া যাবে না, এটা একটু মনে রাখেন। অনেকে 10টা সূরা শিখছেন, এখন 8টা পারেন, আর 2টা কেন পারেন না? আমি মন দিয়ে বলতেছি, আস্তে ধীরে বলি, খুব মন দিয়ে শোনেন। দেখেন, আপনি 10টা সূরা আগে পারতেন, এখন 2টা পারেন না, 8টা পারেন। 2টা কেন পারেন না? এর কারণ যদি হয় এই, হুজুর চর্চা করি না তাই 2টা পারি না, তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 2 নাম্বার জবাব, হুজুর আমি নিয়মিত পড়ি, তারপরেও 2টা ভুলে গেছি, সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবে। তাহলে চর্চার অভাবে যদি ভুলে যান,
খবর আছে। আর চর্চা করার পরেও যদি ভুলে যান সমস্যা নেই, তাহলে বিষয়টা হলো চর্চা অব্যাহত আছে, ভুলে গেছেন, আল্লাহ তাআলা মাফ করবে। আরেকটা হলো চর্চার অভাবে আপনি ভুলে গেছেন, তো আল্লাহ কিন্তু আপনাকে ধরবে। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن। নবীজি বলেন তোমরা কোরআন চর্চা অব্যাহত রাখো। যারা কোরআনের কিছু মুখস্থ করো, তোমরা কোরআন চর্চা অব্যাহত রাখবা। বিশেষ করে যারা হাফেজে কোরআন, তাদের বাবা মা ভালো করে শুনেন। 7 দিন 10 দিন যখন মাদ্রাসা বন্ধ হয়, বাসায় আসার পর, ঘরে আসার পর মোবাইলটা হাতে না দিয়ে প্রতিদিন তার খেয়াল রাখবেন কোরআন পড়ে কিনা। কারণ মাদ্রাসার উস্তাদ তো ওই 7 দিন আপনার সন্তানের খবর রাখতে পারবে না, ওই 7 দিন আপনাকেই খবর রাখতে হবে। এই 7 দিনে যেন কোরআন যা পড়ছে মাদ্রাসায় যেন ভুলে না যায়। নবীজি বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআন চর্চা রাখো। কোরআন শিখার পর কোরআন ভুলে যাবা না। লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল উবিলি ফি উকুলিহা। নবীজি বলেন কোরআন চর্চার অভাবে যদি ভুলে যাও, ওটের গলার রশি খুলে দেওয়ার পর এই বাঁধনহারা উট যত দূরিত পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে ওই ওটের চাইতে কোরআন আরো দ্রুত তোমার সিনা থেকে পালায়া যাবে। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, আবার বলছি, নবীজি বলেন কোরআন চর্চা করো, শিখছো চর্চা করো। চর্চা যদি না করো, বাঁধনহারা ওট যত দ্রুত পালিয়ে যায়, তোমার কোরআন তোমার সিনা থেকে এর চেয়ে আরো দ্রুত পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো কোরআন পড়া। আমরা কোরআন সবাই পড়বো, কোরআন শিখবো, অন্যকে শিখাবো। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। একটু ভাবেন তো, নবী তার সাহাবীরে বলতেছে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি বলতেছে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন তো কি হয়েছে? ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি। মাঝে মাঝে অন্যের থেকে তেলাওয়াত শুনতেও আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন কোরআন শিখবো, কোরআন শিখাবো, কোরআন পড়বো, কোরআন অন্যের থেকে শুনবো। মাহফিলের মধ্যে মাগরিবের পর যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, ওই সময়ও মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। কিন্তু আমরা ওই তেলাওয়াতটা সবাই মন দিয়ে শুনি না। এই জন্য বলছি মাগরিবের ওই মাহফিলের গুলার অভ্যাসটা কি, মাগরিবের পরে যেটা আলোচনা থাকে, আপনার একটা ছেলের তেলাওয়াত দেয়। এখন আপনাদের সামনে এই মাদ্রাসার একটা ছেলে তেলাওয়াত করবে, তো এই টাইমে আমি মঞ্চে আসি, হুজুর পানি লাগবে, হুজুর চা লাগবে। ছেলে কিন্তু তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের সময় আপনি আমাদের কেন জিজ্ঞাসা করলেন পানি লাগবে চা লাগবে? ওনা তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের সময় তো সবাই চুপ থাকবে, কেউ কোনো কথা বল, মাইক কেন তার মাইক ঠিক করবে না, শুধু তেলাওয়াত চলবে। তখন মাঝে মাঝে আমরা ভুল করি, তেলাওয়াত চলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না, এটা কোরআন অবমাননা হচ্ছে। কোরআন কি মাইক ঠিক করার জিনিস? আপনি কেন এটা করলেন? ভাই মাহফিল তো করেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেই ছেলেটা মাগরিবের পর তেলাওয়াত করে, ওর তেলাওয়াত আগে সবাই মন দিয়ে শুনবো, এরপর ঠিক আছে আলোচক বসবে, মাইক ঠিক হবে, সেটা পরের ঘটনা। কিন্তু কোরআন তেলাওয়াত যখন হবে তখন আমাদের চারদিকের কোনো কাজ নাই, তেলাওয়াত শুনতে হবে। এটা আমি বুঝাইতে চাইলাম। রাসূল ওই টাইমে কি এই ডিস্টার্বটা হয় না? দেখবেন ওই টাইমে মানে মনে হয় যে এই টাইমে হয়েছে আর কি তেলাওয়াত। হ্যাঁ হুজুর, ওই তেলাওয়াত হইতেই তো আপনার উঠাবো, মানে কেমন জানি এটা, মানে এটা কোনো কাজ না, তেলাওয়াত হইতে হুজুরে উঠাবে, মানে এটা কোনো গুরুত্ব নাই। এটা কেন? তেলাওয়াত চলবে, হুজুর ঘরে থাকলে ঘরেই বসে থাকবে, হুজুর তেলাওয়াত চলবে, আগে শুনবে তারপর আসবে। তেলাওয়াতের সময় আল্লাহর হস্তে কোনো ধরনের বেয়াদবি করেন। ভাই কোরআন তেলাওয়াত মাথায় আনেন যে আমার আল্লাহর কথা বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি। আমার মন চায় আমি অন্যের থেকে তেলাওয়াত শুনি। একটা হাদিস মনে পড়ছে, বলবনি
ওটা বইলে আবার এই হাদিসে আসবো, মনে রাখেন 5055 নম্বর হাদিস বুখারীটা শোনাইতেছে। একদিন নবীজি তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বের হইছে রাতের বেলা। রাতে বিবিরে নিয়ে মাঝে মাঝে হাঁটবেন, সুন্নত। মেলায় তো ভালোই যান, এগুলা না গিয়ে একটু হাইটেন, এই রাস্তাঘাটে হাইটেন রাতে। রাতের বেলা স্ত্রীকে নিয়ে বের হইছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বের হওয়ার পর এক জায়গায় গিয়ে দেখে নবীর এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। রাতের বেলা নবীজি তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আয়েশা চুপ চুপ, কথা বলো না, আমরা দুইজন চুপ চুপ চুপে চুপে এখন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। একবার কল্পনায় আনেন, আল্লাহর রাসূল যিনি, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি তার এক সাহাবীর কোরআন তেলাওয়াত রাতের বেলা, তাও তার একজন প্রিয়তমা স্ত্রীকে নিয়ে চুপে চুপে পিছনে দাঁড়ায় শুনতেছে। হাদিস শেষ হয়নি। সাহাবীর কোরআন তেলাওয়াত আল্লাহর নবী শুনলেন, নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শুনলেন। শোনার পর দুজন চলে গেছে চুপি চুপি, সাহাবীরে কিছু বলে না, তার মানে চুপি চুপি শুনলেন, আবার চুপি চুপি চলে গেলেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবারে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, রাতের বেলায় অমুক জায়গায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলা কোরআন। হুজুর আপনি জানেন কিভাবে? আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়ায় দাঁড়ায় চুপে চুপে তোমার কোরআন তেলাওয়াত শুনছি। সুবহানাল্লাহ। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কেন আপনি আমাকে বললেন না আপনি আমার পিছু? নবীজি বলেন, বললে কি হতো? সাহাবী বলেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আমার নবী দাঁড়ায় আছে, কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। নবী চুপচাপ তেলাওয়াত শুনে, আমি আপনি কেন তেলাওয়াত শুনি না? ওই টাইমে কেন মাইক ঠিক করব? ওই টাইমে কেন যে হুজুর তেলাওয়াত চলতেছে এই টাইমে আপনি নিয়ে যাই তেলাওয়াতের সময়, আচ্ছা হুজুর আইসিনি রে খোঁজ দে তো না, ওই টাইমে কিচ্ছু হবে না, শুধু তেলাওয়াত শুনবে। এটা তো বেশি সময় লাগে না, 1-1.5 মিনিটই তো ছেলেটা তেলাওয়াত করে। কেন আমরা ওই সময় অনেকগুলা কাজ করতে হবে বলেন? তাহলে ইনশাআল্লাহ আগামী থেকে যত মাহফিল করবেন, তেলাওয়াতের সময় আমাদের সবার কোনো কাজ থাকবে না, শুধু তেলাওয়াত শুনবো। 1-1.5-2 মিনিট ছেলেটা তেলাওয়াত করে মাগরিবের পরে, ওর তেলাওয়াতের সময় চারদিক সবাই স্টপ থাকবো, আমরা তেলাওয়াত শুনবো, আগে পরে কাজ করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তুমি তেলাওয়াত শোনাও আমারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছে সূরা নিসা। কোন সূরা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকারাতুন নিসা, সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা ইযা বালাগতু, যখন আমি তেলাওয়াত করতে করতে এই আয়াতের মধ্যে পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে পৌঁছলাম, আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর তাদের ব্যাপারে নবী আপনাকে সাক্ষী বানাবো। সেদিন কি অবস্থা হবে বলেন? নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমসিক, তুমি থামো 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 থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থেমে গেলাম। ফারাআইতু আইনাইহি তাদরিফান, আল্লাহ নবীর চোখের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি নবীর চোখ থেকে আয়াতের বিষয়বস্তু মনে রাখার কারণে আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে। কেন নবী কাঁদতেছে? নবীর টেনশন হলো সাক্ষী যদি পক্ষে হয় তাহলে তো ভালো, কিন্তু সাক্ষী যদি বিপক্ষে হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হবে উম্মতের। এই জন্য আল্লাহ নবী কাঁদতেছিলেন। নবীজি বললেন, ইবনে মাসউদ তুমি থেমে যাও, কারণ এই জায়গায় আমার উম্মতের জন্য আমার মায়া হচ্ছে। কি হবে সেদিন তাদের, কি অবস্থাটা হবে তাদের। তো বলছিলাম কোরআন তেলাওয়াত করতে হবে কেন? মাঝে মাঝে কিছু আয়াত আপনাকে আখিরাতের কথা এমন ভাবে স্মরণ করাবে, আপনার চোখ থেকে পানি নিয়ে আসবে। এই জন্য এই কথাগুলো যখন আপনার মনে আসবে তখন দেখবেন গুনাহ করতে মন চাইবে না। হ্যাঁ, কি সেদিন কি অবস্থা হবে? উম্মত সাক্ষী হবে, উম্মতকে সাক্ষী হিসাবে উপস্থিত করবে। তোমার পক্ষে হতে পারে সাক্ষী, আলহামদুলিল্লাহ, বিপক্ষে হলে তুমি আটকে যাবা, ইন্না লিল্লাহ। তাহলে গুনাহ করা যাবে না। কোরআন আপনাকে গুনাহ থেকে মুক্ত করে খালাকাল ইনসান, মানুষ বানাবে। সুবহানাল্লাহ, কোরআন আপনাকে মানুষ বানাবে। সূরা ইব্রাহিম, সূরা মাইদা, কয় সূরার নাম বললাম? দুই সূরা।
13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে সূরা ইব্রাহিমের আয়াতটা, ইব্রাহিম নবীর ব্যাপারে। 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা ঈসা নবীর ব্যাপারে একটা আয়াত আছে। দুটি আয়াতে বলছি আমি, দেখেন ইব্রাহিম নবীর ব্যাপারে যে আয়াতটা, ইব্রাহিম নবী বলতেছে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ব্যাপারে বলে, ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ছে, এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ছে, দুর্গাগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ছে, দরগাগুলাও মানুষকে পথভ্রষ্ট করে। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন দেখলাম ফাড়াই বলতেছে এই বিষয়ে। ভাই শিরিক করেন না, জীবনে খালি একটা কথা মনে রেখেন, আল্লাহ আপনাদের সাথে আমাদের এই সবাই আমরা যারা আছে আল্লাহ যেন সবাই জান্নাতে দেখা করে দেন। শর্ত বলেন, শর্ত শিরিক করা যাবে। আপনি শিরিক না করে মারা যান, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, ইনশাআল্লাহ জাহান্নামে কিছুকাল যদি অপরাধের কারণে কাটেন একদিন জান্নাতে যাবেন। শর্ত বলেন, শর্ত শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবেন। তো বলছিলাম এই কাজটা করেন না। আরে মানুষ কত কষ্ট, বিষয়বস্তু শিরিক না, বিষয় তো চলতেছে আল্লাহ মাল কোরআন, অন্যদিন আরেক কোথাও আসলে দিয়ে দিবেন হুজুর আজকে শিরিক নিয়ে ওয়াজ করেন, তাহলে এতে শিরিক হবে না। না, বিষয়ে থাকতে হবে আমাদের। তো ইব্রাহিম নবী বললেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আমাদের আলোচনা চলতেছে কোরআন আমগরে মানুষ বানায়, আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখায়, খালাকাল ইনসান মানুষ বানায়। তো কোরআন যে মানুষ বানায় সেই বিষয়টা একটু বুঝাইতেছি। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ বলে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ছে মাওলা, ফামান তাবিআনি যে আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নী সে আমার অন্তর্ভুক্ত, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম আর যে আমার নাফরমানি করবে, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ মানে উম্মতের জন্য ইব্রাহিম নবীর মায়া। মাবুদ গো, যারা আমার অনুসরণ করছে তারা তো আমার মুমিন উম্মত, কিন্তু যারা আমার নাফরমানি করছে তাদের হবেটা কি? টেনশন, এটা টেনশন। আমাদের নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, আর ঈসা নবীর ব্যাপারে সূরা মাইদার আয়াতটা তেলাওয়াত করলেন। ঈসা নবী আল্লাহ তাআলাকে বলে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন আল্লাহ তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন মাবুদ আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। আয়াতের মধ্যে ঈসা নবী বুঝাইতে চায় আল্লাহ যাদেরকে আপনি শাস্তি দিবেন তারা তো আপনারই বান্দা, মাবুদ গো তাদেরকে যদি আপনি মাফ করেন, প্রথমে বলছে যদি শাস্তি দেন, পরে বলতেছে যদি আপনি মাফ করেন। আল্লাহ আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, কাউকে মাফ করলে তো আপনার কোনো কমতি হবে না মাওলা। ঈসা নবী এটা বলতেছে। তো এটা বলার পর ইব্রাহিম নবী আর ঈসা নবীর ব্যাপারে এই দুই আয়াত আমাদের নবী তেলাওয়াত করলেন, করার পর সাথে সাথে কি করছে দেখেন, সাথে সাথে রফা ইয়াদাইহি হাত এইভাবে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজাল্লিম কি হাত উঠানোর পর কান্না করা শুরু করছে। কান্না করতে করতে আমাদের নবী বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, মাবুদ আমার উম্মতের হবেটা কি? আল্লাহ নবী কান্না শুরু করলেন। দেখেন কোরআনের দুই আয়াত নবীর চোখ দিয়ে পানি নিয়ে আসছে, আল্লাহ নবী খালি উম্মত উম্মত বলে কাঁদতেছে। ওই টাইমে ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিনকে রাসূলের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে ওই মুহূর্তে। এই হাদিসটা সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033টা হবে হাদিস, আর এই হাদিসটা হলো 387 নম্বর হাদিস। জিবরিল আমিনকে তখনই পাঠাইছে। জিবরিল আমিন আসছে, আসার পর আল্লাহ তো সবই জানে, তারপরে পাঠাইছে জিবরিলকে সাক্ষী বানাবে। জিবরিল আমিন আসছে, আসার পর বলতেছে আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে। কেন মাইউকিকে আপনি কান্না করেন কেন? আল্লাহ জানে, এরপর আমারে পাঠাইছে, আল্লাহ জানে কেন পাঠাইছে, আপনি কেন কান্না করেন? নবীজি বললেন
ইব্রাহিম নবী উম্মতের জন্য আল্লাহর কাছে বলছে যে আমার নাফরমান উম্মতের কি হবে, এটা বলছে। ঈসা নবী বলছে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাও তারা আপনার বান্দা, আপনি মাফ করেন তাও তারা আপনার বান্দা। আল্লাহ আপনি সবই পারেন, শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। আল্লাহ যদি ক্ষমা করেন আপনি তো এটার অধিকার রাখেন, মাবুদ ক্ষমা করলে তো আপনার কিচ্ছু কম হবে না। তো ঈসা নবী উম্মতের টেনশন, ইব্রাহিম নবী উম্মতের টেনশন, কোরআনের এই দুই আয়াত আমার চোখ দিয়ে পানি আনায় দিছে। আমি কি করব? আমার উম্মতের জন্য পেরেশানি হচ্ছে। আমার উম্মতের কি হবে? জিবরিল আমিন চলে গেছে। আল্লাহ আপনার হাবিব কাঁদতেছে উম্মতের জন্য, ওই যে ঈসা নবী কাঁদছে উম্মতের জন্য, ইব্রাহিম নবী উম্মতের জন্য টেনশন। আপনার নবী এখন এই দুই কথা বইরা ওনারও টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ওই টাইমে আবার পাঠায়া দিছে। জিবরিল আমি জানি হাবিব কেন কান্না করে, আমি ভালো করে জানি উনি কেন কাঁদতেছে। আমি জানি উনি আমার কাছ থেকে একটা কথা বের করার জন্য আমার হাবিব কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমার হাবিব আমার কাছ থেকে একটা কথা শুনতে চায়, এই জন্য কাঁদতেছে। তোমারে বলে নাই, আমি জানি তোমারে বলে নাই, কিন্তু আমার হাবিব আমার কাছে এটা শুনতে চায়। যাও যাও আমার হাবিবকে জিয়ে জানায়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আমার হাবিবকে গিয়ে জানায়া দাও আমি আল্লাহ আমার হাবিবকে স্পষ্ট জানায়া দিলাম, হাবিব আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিব। আপনাকে আমি খুশি করে দিব, আপনার উম্মতের। আল্লাহ খুশি করলে কেমন খুশি করবে? ওয়ালা নাসুকা, আপনাকে আমি অসন্তুষ্ট করব না, আমি আপনাকে খুশি করে দিব, আপনাকে আমি অসন্তুষ্ট করব না। তো আল্লাহ নবী কান্নান কেন বলেন তো? কোরআনের আয়াত নবীকে কান্না করাইছে, কোরআনের দুই আয়াত নবীর চোখে পানি আনছে। কেন? যে এক নবী তার উম্মতের জন্য এত পেরেশান, আমাদের নবীও পেরেশান হলেন। কারণ আমি আপনি কোরআন বুঝা অন্যের কাছ থেকে যখন শিখবো আর পড়বো, তখন আমার আপনার মাঝে পেরেশানি কাজ করবে। এই আয়াতে ইব্রাহিম নবী কাঁদছে, এই আয়াতে ঈসা নবী কাঁদছে, আর এটা মনে করে আমাদের নবী কাঁদছে। আপনার ভিতরে একটা অন্যরকম অবস্থা তৈরি হবে। তখন আপনার ভিতরে গুনাহের আগ্রহ কিছুক্ষণের জন্য দেখবেন চলে যাচ্ছে, ভালো কাজের আগ্রহ তৈরি হচ্ছে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন আপনাকে প্রকৃত মানুষ বানাবে। এটাই হলো আর রহমান, আল্লামাল কোরআন খালাকাল ইনসান। কোরআন আপনাকে প্রকৃত মানুষ বানাবে। প্রিয় ভাইরা কথাগুলো কি বুঝে আসছে? আচ্ছা, এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, তিনি প্রকৃত মানুষ বানান। এখানে উদ্দেশ্য ওই যে প্রকৃত মানুষ তিনি বানান, মানে জন্মগত মানুষ আগে হয়ে গেছি আমরা, আর এখানে হলো প্রকৃত মানুষ তিনি সৃষ্টি করেন, মানে প্রকৃত মানুষটা তিনি বানান কখন? কোরআন শিক্ষা দেওয়ার পর। আল্লামাহুল বায়ান, এরপর আল্লাহ তাআলা মানুষকে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা আল্লাহ তাআলা মানুষকে জানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসে। আসার পর আল্লাহ নবীকে যখন কোরআনের বিষয়বস্তু দিয়ে দেয়, নবীজি খালি বারবার কোরআন পড়ে, বারবার জবানের মধ্যে উচ্চারণ করে। আল্লাহ নবী টেনশন করে যদি আমি ভুলে যাই। আল্লাহ তাআলা বলে দিলেন লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার জিহ্বাটা এত নাড়াচাড়া করবেন না, টেনশন করবেন না, তাড়াহুড়া করে কোরআন ধারণ করার জন্য জিহ্বার এত নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার সিনায় জমা করা এটাও আমি আল্লাহর দায়িত্ব। ওয়া কুরআনা, কোরআন পড়ানোটাও আমি আল্লাহর দায়িত্ব। সিনায় কোরআন জমা করব এটাও আমার দায়িত্ব, কোরআন পড়াবো এটা আমার দায়িত্ব। এটা গেল কোরআন জমা করা আর পড়া। এবার অন্য আয়াতে বলে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি এরপর কোরআনের কোন কোন আয়াতের কি ব্যাখ্যা বিশ্লেষণ হবে এটাও আপনার সিনায় আমি আল্লাহ ঢেলে দিব, আপনি হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যা বলেন সেটা আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে আসে, আর সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলেন, বলেন ওহী মাতলু, বলেন ওহী মাতলু, ওহী গায়রে মাতলু, ওহী গায়রে মাতলু, বলেন এক ধরনের ওহী
তেলাওয়াত করতে হয়, আরেক ধরনের ওহী সেটা তেলাওয়াত করতে হয় না। বলেন ওহী যেটা তেলাওয়াত করতে হয় সেটা হলো কোরআন। ওহী যেটা তেলাওয়াত করার সবার জন্য প্রয়োজন হয় না সেটা হলো হাদিস। মানে হাদিসের তেলাওয়াত আপনি শিখবেন, আলেমরা বলবে, কিন্তু কোরআনের তেলাওয়াত সবার করতে হবে। সব মুসলমান কোরআনের তেলাওয়াত এটা আপনার করতে হবে। এই জন্য এটাকে বলা ওহী মাতলু, আর একটা হলো ওহী গায়রে মাতলু। নামাজের মধ্যে যেটা তেলাওয়াত করবেন এটা ওহী মাতলু, সেটা আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা আসবে, আর নবীর পক্ষ থেকে যেটা আসবে এটা ওহী গায়রে মাতলু। এর মাঝে আরেকটা আছে, আল্লাহ কিছু কথা বলবে, ওই কথাটা নবী আমাদেরকে বলবে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয় এটাকে? হাদিসে কুদসি। বক্তব্য আল্লাহ আর নবী এটা আমাদেরকে বলবে। যেমন এক হাদিসে আসে আল্লাহ তাআলা বলেন, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনা ওয়া সুদ্দা ফাকরাক। ও আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য সময় বের করে নাও, আমি তোমার অন্তরটা টাকা পয়সায় ভরে দিব। সুবহানাল্লাহ। ওয়া সুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা আমি দূর করব। ওয়া ইল্লা মালাতু ইয়াদাইকা শুগলা, আর যদি তুমি ইবাদতের জন্য সময় বের না করো তাহলে আমি তোমার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা দূর করব না। এত পরিমাণ টেনশনে তোমারে রাখবো, তুমি আমাকে আল্লাহ বলার সুযোগটাও পাবা না, এমন একটা অবস্থা। তো দেখবেন কিছু মানুষ, ভাই নামাজ পড়ছেন? হ্যাঁ হুজুর পড়ছি 5 ওয়াক্ত। কিছুদিন পর তার শ্রমিক হয়েছে 10 জন। নামাজ পড়ছেন? হুজুর পড়ছি তো। কোথায় পড়ছেন? ঘরে। কিছুদিন শ্রমিক হয়েছে 100 জন। নামাজ পড়ছেন? ইদানিং একটু দেরি হয়ে যায়। কিছুদিন পর শ্রমিক হয়েছে 1000। নামাজ পড়ছেন? হুজুর ইদানিং 2 ওয়াক্ত পড়ি। কিছুদিন পর দেখা হয়েছে শ্রমিক হয়েছে তার 20,000। নামাজ পড়ছেন? হুজুর সময় পাইতাছি না, ব্যস্ততার কারণে। আল্লাহ তাআলা বলেন, এই যে সময় পাও না, একটা সময় আমি আল্লাহকে আল্লাহ বলার আর সুযোগ পাবা না, এত ব্যস্ত করবো তোমার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর রহমান, রহমান দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা গ্রহণ করে খালাকাল ইনসান, প্রকৃত মানুষ বানান। কোরআন শিখার পর একটা মানুষ প্রকৃত মানুষ হয়। আল্লামাহুল বায়ান, এরপরে কোরআনের ব্যাখ্যা কি হবে এটাও আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়। নবীর সাহাবীরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ধারণ, কোরআন লালন, কোরআন পালন, কোরআন পড়া, কোরআন শিখা, কোরআন শিখানো, সব ধরনের আমলগুলা যেন জারি রাখতে পারি। শৈশব থেকে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ যেন বানাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।